আজ সকালে ৫টা ৪০-এর দিকে ঘুম থেকে উঠেছি। তারপরে এই যে আম পাড়তে গেছিলাম, সেটা তো অন্য ভিডিওতে বলেইছি। যাই হোক, ১৬টা আম পেড়েছি। কিন্তু মনের মধ্যে না ১০০ দফা আনন্দ চলছে। তারপরে এই যে ছোট গাছের একটা আম পেড়েছি, সেটাও কুড়িয়ে এনেছি। সব আমগুলো রেখে মার ফোল্ডার দেখছিলাম। তারপর সে মিষ্টিটা বাবা দিয়েছে ঠাকুরের কাছে। ব্রাশ-টাশ করে এসে নারকেল মিষ্টি দিয়ে মুড়ি খেতে বসে পড়লাম। মা জানো তো একটা কাকুদের বাড়িতে আম দেবে, সেজন্য এরকম পলিথিনে ভরছে। একজন কাকু দাদাদের বাড়িতে দেওয়া হয়েছে, সেটা অবশ্য পাড়ায়। যাই হোক, তো আমি চা-টা খেয়ে নিলাম। তারপর একটা ভিডিও করার ছিল, সেটা করার পরে মা এখানে আনাজ কাটছে দেখছি। রেমকেও আবার খেতে দিলাম। বাবা বাজার থেকে এসে নারকেল শসা দিয়ে আবার মুড়ি খেলো, আমাকেও শসা খাইয়ে দিল। মা বাবাকে তারপর দুটো চকলেট ২ টাইপের খেতে দিলাম। আর বাবা দেখো বাগান থেকে এই যে শাক, ঢ্যাঁড়স, ঝিঙ্গা এগুলো তুলে এনেছে। আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে জানো তো। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি একটু পরিষ্কার। ছাতাগুলো রোদে দিলাম আর বাবা এই যে মাঠ থেকে ২টো আম দিয়ে গেল। মা বলল আম কেটে খেতে। আম কেটে খেলাম। তারপর ওখানে দেখলাম যে সেই ডোবার কাছে একটা পচা আম পড়ে আছে। মানে ওই যে ওপরের দিকটা একটু দেখা যাচ্ছে, ওইটা হয়তো ভালো, বাকি দিকটা আর ভালো না। পাখি বাদুড় ওরা খেয়েও ফেলছে। আরও একটা আম পেয়েছি, সেগুলো তারপরে আমি সেই জলেই ফেলে দিলাম। আর দেখো তাদের বাড়িতে এই যে পুকুরে জাল টানা হচ্ছে, পচা মাছ দেখো আমাদের এখানে ফেলেছে। কী একটা অবস্থা ভেবে দেখো। তারপর অন্ধকার হয়েছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। আমি স্নান-টান করে এসে ঠাকুরকে ফুল-টুল দিলাম আর আমও কেটে দিলাম। যাই হোক, বাবাও একটু পরে এসে ফুল-টুল দিয়েছে। সেজন্য আর বাবার জন্য আলাদা করে ফুল রাখিনি, একসাথেই সব হয়ে গেছে। আর এই আমটা না বাগানের গাছের, জানো তো। মা এখানে ভাত বাড়ছে আর মা আম কাটছিল। তো তারপরে যাই হোক, খাওয়া-দাওয়া শেষে আমি একটু এরকম ঢং করে ভিডিও করছি। মানে আজকে শ্যাম্পু করছি তো সেই জন্য আরকি। যাই হোক, বাবা জল-টল দিয়ে গেল। জল-টল খেয়ে নিয়ে আবার এখানে বাইরে দেখি হালকা হালকা রোদ বেরিয়েছে। তারপর শুয়ে গেছিলাম। তো ৩:৩০টার দিকে প্রচুর ভারী বৃষ্টি এসছে। বিকালে এই যে উঠে যখন দেখি জল-টল জমে আছে, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, এখন দেখা যাচ্ছে না। সেই ভারী বৃষ্টি আর নেই। তো হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমি সেই জন্য জানলার পাশে একটু দাঁড়িয়েছিলাম। ভালো লাগছিল বেশ। যাই হোক, তো উঠে রেমুকে মুড়ি খেতে দিলাম। আর বাগানের দিক থেকে কুড়ি তুলে আনলাম। আজ বেশি নেই যদিও। আর জানো তো, এদের বাড়ির ওই মাটি থেকে যেতে যেতে একটা গাছে আম হয়েছে। এমনি নাটক করে আমরা কুড়োই নাকি দেখার জন্য ফেলে রেখেছিল। তারপরে এবার আমি আর বাবা দেখেছি মাটির দিকে যাওয়ার সময়, তুলিনি কিছু না। একটু পরে দেখি কে নিয়ে চলে এসছে। এই একটা অবস্থা ভাবো। সন্ধ্যাবেলা এখানে বসে আছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাতাস-টাতাস খেয়ে তারপরে এই যে রেমুকে আবার মুড়ি খেতে দিলাম। মাথায় লাগিয়েছে বল, লাগিয়েছে? আমি ইচ্ছা করে করিনি রে, লাগিয়েছে ভুলে দেখিনি রে। বললে কি জানো তো, মুড়ির কৌটোটা সরাতে গিয়ে ওর মাথায় একটু লেগে যাচ্ছিলো। যাই হোক, তো সেজন্য একটু আদর করে দিচ্ছিলাম। তারপর এখানে সবার জন্য ঝুড়ি ভাজা মুড়ি আর চা রেখেছি। মা ওখানে কিছু পাকা আম আর কাঁচা আম মানে বিছিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায়। তারপর চা-টা খেয়ে নিলাম। রাত্রে আবার মুখে মুড়ি-টুড়ি খেতে দিলাম। আর মা বাবা এখানে ভাত মুড়ি যে যা খাবে সেটা বাড়ছে, আমি দেখছিলাম। তারপর খাওয়া-দাওয়া শেষে আমের সাথে ছবি তুলছি। কি জানো তো, কিছু কিছু জিনিসের না স্মৃতি রাখা ভালো। পরবর্তীকালে যে সেটা থাকবে তা তো এমন কথা নেই, তাই না? যাই হোক, তো আজ তো আমি ক্লাস করতে যাইনি। অনেক কিছু কাণ্ড-কারবার হয়ে গেছে শুনছি। সে যা হওয়ার হোক। আমি হাসতে হাসতে ছবি কয়েকটা তুলে নিলাম। তারপর ঘরে গিয়ে চিরুনি করতে করতে বাবার সাথে মার সাথে একটু গল্প করছিলাম। আর অনেক হাসি ঠাট্টা হচ্ছিল। মন খারাপগুলো সব যেন কোথায় পালিয়ে গেল। যাই হোক, চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।